সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। বরাবরের মতো আমাদের সাথে আছেন মতামত সম্পাদক জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, আমরা নতুন সরকার আসার পর বেশ কিছু তেল সিনেমাটিক কাণ্ড দেখছি। বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার মুখে দিনবদলের কথা যতই বলুন না কেন, তাদের নিজস্ব বদল হচ্ছে ঠিকই, কিন্তু কার্যত দেখা যাচ্ছে সেই পুরনো বাকশালী শাসন ফিরে আসছে। তার মধ্যে প্রথম একটা উদাহরণ দিয়ে বলতে চাই আপনাকে, যে এটা বেশ কিছুদিন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত রাখবে। সেটা হচ্ছে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা আজকের খবরে এইখানে কিছু ব্যাপারে বিষয় হলো কি, খালেদা জিয়া 9 বিঘা জমি দখল করে আছে ইম্পর্টেন্ট জায়গায়। আমি মনে করি যে কিছু কাট করে ওই জমিটায় যে বিডিআর যে সমস্ত লোকজন মারা গেছে, ওইখানে বহুতলা বিল্ডিং করে সেখানে তাদের দিলে পরিবাররা কেন খায়া বাঁচবে আর কি, পরিবার যেন এতিম হয়ে গেছে বাচ্চারা। বহুতলা বিল্ডিং করে দেওয়া ফর 20 ইয়ার্স বা 25 ইয়ার্স লিজ দিলে যখন ওদের বাচ্চা বড় হবে তখন তাদের আবার চলে গেলে হবে। এই জাতীয় সরকারি সম্পত্তি 9 বিঘা জামা দখল করে দরকারটা কি? বাড়ি থাকুক, উচ্ছেদ করাটা ঠিক না। তারা 1-2 বিঘার মধ্যে বাড়ি রেখে বাদ বাকি সেটা কিন্তু অরিজিনাল প্রস্তাব না। আর আমি আপনার স্বেচ্ছায় দিতে পারেন খালেদা জিয়া, যদি গ্রেট হন, মহান হন, এটা নিয়ে আবার বিতর্ক করে দরকার না। বিতর্কের কারণ এই জন্য আসছে যে 2001 সালে যখন জোট সরকার এসেছিলেন ক্ষমতায়, তারা ওই 1 টাকা দিয়ে যখন হাসিনা গণভবন গেলার ফন্দি করেছিলেন, সেই ফন্দিটাকে নষ্ট করে দিয়েছিলেন এই খালেদা জিয়া সরকার। এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করার একটা পায়তারা শুরু হয়েছে। এইটা হাসিনা অন্যায় করেছিল, $1 দিয়ে গণভবন নেওয়ার কথা। তদ্রুপ খালেদারও উচিত কি এত বড় একটা প্রপার্টি গরিব দেশের 10 বিঘা জমি আটকে রাখার দরকার? খালেদা জিয়া কিন্তু স্বেচ্ছায় নেননি। 1 বিঘা না, খালেদা জিয়া কিন্তু স্বেচ্ছা নেননি। এই বর্তমান হাসিনা সরকারের চোর এরশাদ কিন্তু দিয়েছিলেন। ওই সময় আমি চাকরিতে ছিলাম। জিয়াউর রহমানের এমন দুরবস্থা ছিল, যখন সে মারা যায় তার বাক্সে 2টা গেঞ্জি বাড়িয়েছে, কোনো টাকা নেই, 3,000 না 4,000 টাকা ব্যাংকে ছিল। 1 লাখ টাকার মনে এরকম less than 5,000। এটা প্রচন্ড একটা গরিব ফ্যামিলি, তাদের হেল্প করে। এখন তো খালেদা জিয়ার মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক সে, তার ছেলে টেলেরা মিলে। এখন তো এত টাকা মালিক আছে, ধনী হয়েছেন, সরকারি প্রপার্টি দরকার। এখন তো স্বেচ্ছা দিয়ে দিলেই হয়, ঝামেলা হয় না। সেটা আপনি বলতে পারেন, কিন্তু আইন করে জোর জবরদস্তি করে এবং ওনাকে অনুরোধ করে স্বেচ্ছায় দিয়ে দিলে তো ওনারও ব্যাসিস থাকলো, রাষ্ট্রেরও ব্যাসিস থাকলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি অনেকেই দেখেছেন যে প্রকাশ্য জনসভা আওয়ামী লীগের নেতা নেত্রীরা জোর গলায় বলছেন যে যে কোনো মূল্যে খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হবে। সেটা আইনের কথা হতে পারে না। বিএনপি কিন্তু বলেছে যে এই বিষয়ে আদালত যেই রায় দিবে তারা সেটা মাথা পেতে নিয়ে নেবেন। আপনার কি ধারণা যে হাসিনা সরকার কেন আইনের পথে যেতে যাচ্ছে না? হাসিনা সরকার কিছু জেলাসি, এটা ঠিক না, জেলাসি করা ঠিক না। খালেদা জিয়াকে রিকোয়েস্ট করা হোক, সে অংশবিশেষ রেখে উচ্ছেদ করার আমি পক্ষপাতী না। আমি যেটা মনে করি 9 বিঘা না রেখে 1 বিঘা রেখে বাদ বাকিটা সরকারি প্রপার্টি দেওয়া উচিত। এত বড় জায়গার দরকারটা গরিব দেশ, এটা আমি মনে করি। আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার তাহলে তো হয়, মানে প্রতিহিংসা পরায়ণতা দেখা যায়। ইটস রিয়েলি নট গুড। দেখুন জনাব খান, আপনি নিশ্চয়ই দেশে আপনার আত্মীয় স্বজন আছে, আপনি পেপার পড়ছেন। বিদ্যুৎ সমস্যা কিন্তু প্রকট হয়ে দেখা দিয়েছে। এ ব্যাপারে জনগণের ভিতরে প্রচন্ড উষ্মা আছে। শুধু তাই না, আমাদের জনগণ কিছু সাফার করে, বাংলাদেশের জনগণ। তার কারণটা হলো জনগণকে যেটা করতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট যেতে হবে। বড় বড় দেশ ইউরোপ বা আমেরিকার থেকে কোম্পানিগুলো দিয়ে বিদ্যুৎ বড় বড় স্টেশন বানাইতে হবে, কিন্তু সেটা তো বিদ্যুৎ করবে না লাভ না হলে। কাজে তাদের ফ্রি। আপনি আমেরিকান কোনো কোম্পানি গেলে মনে করেন সৌরজাবাদী লয়ে গেলো, সব লয়ে গেলো, তাহলে তো আপনি ইউ ডোন্ট হ্যাভ মানি, ইউ হ্যাভ টু ফাইন্ড সামওয়ান এলস। ওইখানে ওইগুলো করার দরকার। সরকারের আমার মনে করি যে প্রাইভেট কোনো কোম্পানি, জাপানি হোক, চাইনিজ তো প্রাইভেট নাই, যে প্রাইভেট কোম্পানিকে বিদ্যুৎ সমস্যাটা হাতে দিলে ওরা বড় বড় প্রজেক্ট করে 1-2 বছর মধ্যে সলভ করে, এছাড়া আর কোনো সমস্যার সমাধান নেই। আরেকটা জিনিস, সেটা আমার আপনারও যেমন দোষ, তেমনি দেশের মানুষকেও দেখছি যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু ইস্যুটা কেমন ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, আওয়ামী লীগ নেতা নেত্রীরা যত বড় গলায় কথা বলুন না কেন,
তদন্তের কাজ কিন্তু খুব ধীরে তারে হচ্ছে। শুধু তাই না, তাদেরকে সময়ের পর সময় দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আরো 30 দিন সময় দেওয়া হলো। কথা তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট জনসমক্ষে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি হাসিনা সরকার যেটা ভুল করেছে, শুরু থেকেই যেদিন ঘটনা ঘটেছে তার পর দিন থেকেই প্রতিদিনই যতটুকু অগ্রসর হয়েছে রিপোর্ট অতটুকু দিতে হইতো। যারা যে কোনো মডার্ন দেশে ধরেন এখানে আমেরিকাতে দেখেন একটা খুন হইলো বা একটা কিছু হইলো, সাথে সাথে পুলিশ চিফ এসে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা প্রেস কনফারেন্স করে বলে যে এই কারণ বা আমাদের কাছে এই ইনফরমেশন আছে, এর বেশি নাই। যতটুকু ছিল অতটুকুই বলতে পারতো। হাসিনা সরকারের স্পোক পারসন বলতে পারতো যে দেখেন আমাদের এই ছোট্ট এইটুকু ইনফরমেশন আছে, পরদিন আবার বলতো যে এইটুকু আছে। প্রতিদিন ব্রিফিং করলে তাহলে জিনিসটা ইজি হইতো। কিন্তু এখন যদি এটাকে সময় নেওয়া হয় ধামাচাপার মতো মনে হবে আর কি। সেটা বাংলাদেশের একটা ট্রেডিশন আছে, কোনো সিরিয়াস ভাবে ইনভেস্টিগেশন। এবং এটাকে কেন্দ্র করে যদি সেনা অসন্তোষ সৃষ্টি হয়, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো কি হাসিনা হয়তো সেনাবাহিনীকে ভয় করতেছেন। সেনাবাহিনী প্রচন্ড চাপ থাকতে পারে, কারণ সেনাবাহিনী তাদের নিজেদের ভাইয়ের চেয়েও বেশি দরদ, যারা নাকি ব্যাচমেট, কারণ একত্রে কাজ করছে, তারা একত্রে ট্রেনিং করে। শুধু তাই না, এরা ছিল ক্রিম অফ দ্য কর, অর্থাৎ সেনাবাহিনীর খুব চৌকস অফিসাররাই কিন্তু মারা গেছেন, এবং এটা পুরোটাই কিন্তু অনেকদিন সময় নেবে। সেটা আমরা আগেও বলেছি একটু সময় নেবে। এখন করবেন কি, করার তো কিছু নাই। আরেকটা জিনিস, যেটা সিস্টেমে নিয়ে আসতে হবে যাতে নাকি যদি ঘটনা পুনরাবৃত্তি না হয়, তো সেই সিস্টেম আনার জন্য একটা ইনভেস্টিগেশন টিম করে ওদের দাবিগুলো কি ছিল সেটাও বুঝতে হবে, দেখতে হবে সোলজারদের কি প্রবলেম ছিল সেটাও দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম অফিসারদের খালি প্রতিহিংসা, অফিসাররা যদি প্রতিহিংসা করে, কারণ অফিসারের সংখ্যায় কম, প্রতিহিংসা করলে আবার ঘটনাটা পুনর্বার যাতে ঘটনাটা না হয় সেই কারণে অ্যাকচুয়াল তলিয়ে দেখতে হবে যে ঘটনা কিসের জন্য কি হয়েছে। ব্লেম গেম ইজ নট গুড। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই একই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একদল চিহ্নিত দালাল শ্রেণীর মানুষ কিন্তু এখন চারিদিকে জঙ্গি খুঁজে বেড়াচ্ছেন। যাই হচ্ছে, জঙ্গিকে দোষ দেওয়া হচ্ছে, এমনকি বিডিআর হত্যাকাণ্ডেও জঙ্গিদের আবির্ভাব তারা দেখেছেন। অথচ এই ব্যাপারে সুস্পষ্ট অভিযোগে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগ নেতা তোরাব আলী, তিনি অবসরপ্রাপ্ত বিডিআর, এবং তার ছেলে প্রখ্যাত সন্ত্রাসী লেদার লিটন। এই ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ কোনো না, সেটা কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লোকজন থাকতে পারে খারাপ, এটা অস্বীকার করার, দেশটাই তো খারাপ। বিএনপিতে 30% 40% চোর, আওয়ামী লীগের এরকম চরিত হওয়ার কথা, একই তো জনগোষ্ঠীর থেকে। সেটা খারাপ থাকতে পারে, লুটেরা থাকতে পারে, সন্ত্রাসী থাকতে পারে। না, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। দুর্নীতির মতো আমাকে বলতে দেন, সেটা হলো কি যে আপনার আমাদের দেশে যখন সমস্যা যখন সমাধান হয় না, তখন ইসলামিক রাষ্ট্র বিধানের সমস্যা আছে বলে নিহিত আর্মিদের একটা বিরাট অংশ এটা মনে করে সোলজাররা মনেই করে যে ইসলামিক শাসন হইলে হয়তো ভালো হতো, না বুঝে হোক কাজে কিছু ওই থাকা অস্বাভাবিক কিছু না কিছু জঙ্গি, আই ডোন্ট নো জঙ্গি মিন কি, জঙ্গি ইসলামিক এক্সট্রিমিস্ট যদি হয় তাহলে কিছু আছেই বাংলাদেশে, এটা অস্বীকার করার উপায় না। আপনার মতো করে কিন্তু অভিযোগ আরেকজন করেছিলেন, তিনি হচ্ছেন যে ওয়ালিউর রহমান, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন বলে একটা ভুইফোর সংগঠন আছে, তার চিফ, এবং তিনি বলছিলেন যে নিশ্চিত কি করে আছে নাই। আমি আসছি সেই প্রসঙ্গে। তিনি দাবি করছেন যে সেনাবাহিনী প্রায় 35% মানুষ জঙ্গিবাদে বা সোলজাররা যারা আছেন জঙ্গিবাদে বিশ্বাস করতে পারেন, কেননা তারা কওমি মাদ্রাসা থেকে পাশ করে এসেছেন। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছেন যে কওমি মাদ্রাসাতে কোনো সার্টিফিকেট নেই, সার্টিফিকেট ছাড়া সেনাবাহিনীতে কি করে ঢুকে, তখন তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন এবং বললেন যে হ্যাঁ, আপনার যুক্তিটাও ঠিক আছে, কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে এই প্রমাণ পাওয়া গেছে। এটা কেমন ধরনের প্রমাণ? না, প্রমাণ হলো কি যে আপনি যদি মাদ্রাসায় স্টাডি শুরু করেন, 7, 8, 9 পর্যন্ত পড়েন, পরে আবার রেগুলার স্কুলে গেলেন, তাহলে তো মাদ্রাসা ট্রেডিশনটা নিয়ে নাথিং রং উইথ মাদ্রাসার একটাই সমস্যা, সেটা হলো কি যে রিলিজিয়াস এডুকেশনটা বেশি চাপ দেওয়া হয়। এটা ব্যালেন্স না হইলে তাহলে প্রবলেম। রিলিজিয়াস এডুকেশন থাকো, ধর্ম আমরা মুসলমানদের এডুকেশন তো থাকবেই, কোরআন থাকবেই, তো সেখানে মডার্ন এডুকেশনটার সাথে মিক্স করতে হয়। সেই মিক্সিংটা কওমি মাদ্রাসা করে না, কাজে শুধু কওমি মাদ্রাসায় সরাসরি 8-9 যায় যদি নাকি একটা ছেলে ম্যাট্রিক পাস করে না, এটাতে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তিনি একটা আন্দাজে কথা বলেছেন। আমার তো বিশ্বাস যে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় অযাচিতভাবে সেনাবাহিনী এবং বাংলাদেশের অপবাদ দেওয়ার জন্য যে রিসার্চ পেপার লিখেছিলেন সেটা পড়েই তার চামচামি করার জন্য ওয়ালিউর রহমান এই সমস্ত